জানিয়ে দেব ক্রাইম নিউজ আপডেট বাংলা সংবাদ। শুরুতে দেখবেন আজকের শিরোনাম। শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে না দিল্লি, এদিকে আশ্রয় দিতে অস্বীকার করেছে ব্রিটেনও। বাংলাদেশের নতুন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। ঢাকায় ভারত বিরোধী হওয়া বন্ধ করতেই দেশ ছেড়ে পালিয়ে আসা শেখ হাসিনাকে নয়াদিল্লিতে আশ্রয় দিচ্ছে না নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদী নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওভালকে গাজিয়াবাদের হিন্ডন মিলিটারি এয়ারবাসে পাঠিয়ে খোদ মুজিব কন্যাকে একথা সোমবার সন্ধ্যায় জানিয়ে দিয়েছে ভারত সরকার। দোভালের সঙ্গে বৈঠকে বসে শেখ হাসিনা একবার মোদির সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। তবে দোভালকে নির্দিষ্ট কিছু তথ্য তুলে হাসিনা বাংলাদেশের বিক্ষোভ আন্দোলনের পেছনে একাধিক রাষ্ট্রের মদদের অভিযোগ করেছে বলে সূত্রে খবর পাওয়া গেছে। বাংলাদেশে হাসিনা ইস্তফা এবং সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে সোমবার রাতে প্রধানমন্ত্রী মোদী ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর দীর্ঘ বৈঠক করে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত বাংলাদেশের কাউকেই ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। দ্বিতীয়ত, বাংলাদেশ ঘিরে থাকা পুরো সীমান্ত ও সব চেকপোস্ট নজরদারি বাড়াতে বিএসএফ বাড়িয়ে দেওয়া হয়েছে। দেশে বিএসএফের ডিজিকে রাতেই কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র খবর, মোদী সরকারের আশ্রয় না পেয়ে রাতেই বিমানে বোন রেহানাকে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছে শেখ হাসিনা, কারণ ব্রিটেন শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে। অবশ্য শেখ হাসিনা সরকারের পদত্যাগের বিষয়টি ভারত সরকারের বড় ব্যর্থতা বলেই রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছে, কারণ দেশটির গোয়েন্দা সংস্থার ব্যর্থতার পাশাপাশি হাসিনা সুপরামর্শ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসতে পারেনি। আসলে মোদী নিজেই দেশের অভ্যন্তরীণ নির্বাচনে ধাক্কা খেয়ে কোণঠাসা হয়ে পড়ার পড়শি দেশে নজর দিতে না পারায় খেসারত দিতে হলো বঙ্গবন্ধু কন্যা হাসিনাকে। ভারতীয় সময় 3টা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার চেপে আগরতলা মিলিটারি এয়ারবাসে পৌঁছান। ক্যাপ্টেন আব্বাস ওই হেলিকপ্টার নিয়ে আসেন। সেখান থেকে ভারতীয় বিশেষ বিমানে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটিতে 6 থেকে 8টি বড় সুটকেস নিয়ে আসে হাসিনা। ভারতের সময় 9টায় এই সংবাদ ঢাকা পাঠানো পর্যন্ত দিল্লির লাগোয়া হিন্ডন এয়ারবাসে বোনকে নিয়ে অবস্থান করছে শেখ হাসিনা। ডিনার ও অন্যান্য ব্যবস্থা করেছে ভারতীয় সামরিক অফিসাররা। অন্যদিকে দিল্লি, বাংলাদেশ দূতাবাস ও কলকাতার উপদূতাবাসের সব কর্মকর্তায় কার্যত উধাও হয়ে গেছেন। কেউই ফোন ধরছেন, নয়তো মোবাইল সুটকেস অফ রেখেছে। বাংলাদেশের সঙ্গে রেল, বিমান, সড়ক যোগাযোগ আপাতত বন্ধ রেখেছে ভারত। শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার অন্যতম আরেকটি কারণ, প্রায় 6,000 ভারতীয় এখন বাংলাদেশে আটকে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশ ডেস্ক রাতেও সক্রিয় রয়েছে। কলকাতায় আটকে পড়া বাংলাদেশিরা খুবই উদ্বিগ্ন, কীভাবে দেশে ফিরবেন।